গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। সকালবেলায় চা দিয়েই দিনটা শুরু করলাম। তারপরে চলে এলাম গাছগুলোয় জল দিতে। যেহেতু ভাত বসিয়ে দিয়েছি, তাই সেই চাল ধোয়া জলটাই গাছের দিতে এলাম, মানে ঘরের গাছগুলোকে দেব। বেলা অনেকটাই হয়ে গেছে, এখন বাজে প্রায় 10:30। তাই ভাতটাই বসিয়ে দিয়েছি। ওদিকে রান্নাও করব, তার সঙ্গে সঙ্গে ঘরের কাজ করব। আসলে কি বলতো, আমার মনে হয় সব কাজ গুছিয়ে রান্না করলে রান্নাটা বেশি ভালো হয়। আর রান্না করতে করতে কাজ করলে না, মনে হয় যে রান্নাটা হয়তো একটু অন্যরকম হয়ে গেল। এদিকে তো কাজগুলোতে জল দেওয়া হয়ে গেল। এবার রান্নাঘরে যাব, সবজি কাটবো। আজকে পটল আর ভিন্ডি রান্না করব। তার সঙ্গে ডাল তো থাকবেই। কি ডাল রান্না করব সেটা তোমাদের একটু পরেই বলছি। চলো রান্না বান্নাটা শুরু করে দিই। আর সকাল থেকে এত দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়, মানে সকালের টিফিন তৈরি করা, তারপর রান্না বান্না, সংসারের যাবতীয় কাজ একেবারে দশভুজার মতন করতে হয়। একা হাতে সংসারে না, এটাই হয়, মানে যে কাজটা করবো সেটাই পড়ে থাকবে। তাই চেষ্টা করি প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন করার। মানে ওই যে বললাম, দশভুজা হয়ে কাজ করতে হয়, 10 দিক সামাল দিতে হয়। বাচ্চাদের দেখাশোনা করা, সংসার সামলানো, তারপরে তো আরো অনেক দায়িত্ব কর্তব্য আছে, সেগুলোও পালন করতে হয়। কাজ করতে করতে তোমাদের কমেন্টের নামগুলো আমি উল্লেখ করি: ইউটিউব দ্বীপ, রাঁধুনির রান্নাঘর, সৌমিলি ঘোষ, রুপিস কিচেন, এমটি রফিকুল 8420, সৌমিস কিচেন, খাওয়া দাওয়া, মিলিস ব্লগ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলকে। তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো। তোমাদের জন্যও রইল অনেক অনেক ভালোবাসা। এদিকে তো ঘর মুছতে শুরু করছি, আর মাঝে মাঝে দৌড়ে গিয়ে রান্নাটা দেখে আসছি। মানে কাজটা আজকে একটু দেরি করেই শুরু করেছি, কারণ গতকাল রাত্রে আমি ভিডিও এডিট করতে পারিনি। ওই জন্য সকালে উঠেই একটা ভিডিও এডিট করে তার ভিডিওটা পুরোপুরি রেডি করতে অনেকটা সময় চলে যায়। সেই জন্যই আজকে একটু কাজের দেরি হয়ে গেছে। তাই একদিকে রান্নাও করছি, আর অপরদিকে সংসারের কাজও করে যাচ্ছি। সকালবেলাটা বাড়িতে একাই থাকি, তাই একাই চুপচাপ সমস্ত কাজ করে নিই। আর কাজগুলো করতে করতে কোথা থেকে যে কাজগুলো শেষও হয়ে যায় বুঝতে পারি না। কিন্তু শেষ কখন হয় যেন, সেই রাত্রে গিয়ে। সারাদিন টুকটাক কাজ করতেই থাকি। রান্নাঘরে আবার চলে এলাম, এসে তো মাছ ভাজা শুরু করে দিয়েছি। আর পটলে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, পটলগুলো ভেজেও রান্না বান্না করবো। মাঝে মাঝে ভাবি কোথা থেকে কি হয়ে গেল, মানে যে মেয়েটা একটা দিন রান্নার ধারে পাশে থাকতো না, যে কোনোদিন সংসার বলতে কি জিনিসটা বুঝতো না, সেই আজকে একা হাতে এত বড় একটা সংসার সামলাচ্ছে। আসলে মেয়েরা পরিবর্তনশীল, তাই সেই কাজগুলো মেয়েরা করে ফেলতে পারে। মেয়েদের এমন একটা শক্তি উপরওয়ালা দিয়েছে, যারা সব কিছুতে সব জায়গায় মানিয়ে নিতে পারে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রমও হয়। যাই হোক, এসব প্রসঙ্গ বাদ দিয়ে চলে এলাম আমি আমার ভিডিওতে। রান্না বান্না করে নিয়ে টেবিলে চলে এসেছি। ভাত আছে, মুগ ডাল রান্না করেছি, আলু ভাজা আছে, সর্ষে বাটা দিয়ে ভিন্ডি, আর পটল আলু দিয়ে মাছের ঝোল। সঙ্গে একটু আনারসও কেটে নিলাম, মানে এটা কেটে ফ্রিজে এখন রেখে দেবো। ছেলেরা বাড়িতে এলে বিকালবেলা খাওয়া হবে। বিকাল তো হয়ে গেছে, খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করে নিয়ে আবার উঠে পড়লাম। রায়ান এখানে এখন টিভি দেখছে, আর বাইরে কিন্তু টিপটিপ করে বৃষ্টি পড়ছে। মানে বৃষ্টিটা শুরু হয়েছে ঠিক 12:30 পৌনে 1টা থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে। সকালের দিকটা ভালোই রোদ ছিল। আর এদিকে জিজু পড়তে বসে গেছে, কারণ ওর স্কুলের অনেক প্রজেক্ট দিয়েছে, সেগুলোই ও তৈরি করছে। আর আমি বাইরে বসে কি করছি দেখবে, এই দেখো, এরকম একটা ছোট্ট মাটির হাঁড়ি হাতে পেয়েছিলাম, তাই ভাবলাম হাঁড়িটাকে ফেলে না দিয়ে একটু কারুকার্য করি। কিন্তু এটা কি করব নিজেও জানি না, হাতে পেলাম তাই মনে হলো একটু আঁকি, সুন্দর করে একটু ডিজাইন করে রাখি। এই সবগুলো কিন্তু আমি বিয়ের আগে প্রচুর করতাম। মানে এরকম আঁকার দিকে আমার খুব ঝোঁক ছিল, মানে এত প্রচণ্ড আঁকতে ভালোবাসতাম যে খাওয়ার কথাই ভুলে যেতাম। কিন্তু এখন সেই সব চাপা পড়ে গেছে, আর কোনো রকম ইচ্ছাও করে না এসব করার জন্য। যাই হোক, করলাম তো, কি করব জানি না। একে একটু রেখে দিলাম। সন্ধ্যেবেলা আজকে একটু আদা দিয়ে লিকার চা খেয়ে নিলাম, মাথাটা কেমন যেন ধরে আছে।
এবার তো রায়ানকে পড়াবো, তো পড়াতে গেলে তো আরও বেশি এনার্জির দরকার। আজ আর ভিডিওটা বড় করলাম না, আজ তাহলে এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।